আমি আবার দুবার আসবো, 27 তারিখ রাতে আসবো শিলপাড়াতে, আর 30 তারিখ বেলেঘাটাতে আরেকবার হাঁটবো। কত মস্তান আছে। আর সাবধান করে দিয়ে গেলাম জীবন শাহ রাজু নস্করদের, সাবধান করে দিয়ে গেলাম জীবন শাহ রাজু নস্করদের, সাবধান করে দিয়ে গেলাম জীবন শাহ রাজু নস্করদের। সাবধান করতে এসেছি, যা বলি তাই করি তো। বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্টগণ, হাবড়ায় গিয়ে বলেছিলাম বালু এবার তোমার পালা, বসিরহাট সন্দেশখালীতে গিয়ে বলে এসেছিলাম শাহজাহান তুমি প্রস্তুত হও। এখানেও বলে গেলাম 1 তারিখে গোলমাল করবেন, জীবন বাবু রাজু বাবুরা ব্যাগ গুছিয়ে রাখবেন। ভালো থাকবেন, জয় শ্রীরাম। কালকে যদি এখানে নির্বাচনের পর বিজেপি এখানে জিতে গেল, তখন রাজু নস্কর আপনি কি করবেন? শুভেন্দু তো এখন থেকে টার্গেট রেখেছে, পরে আপনাকে তো তাড়া করবে, আপনাকে বেঘর করে দেবে, সেটা তো হতেই পারে, যেটা হয় রাজনীতির ক্ষেত্রে আর কি। দেখুন, তখনের কথা তখন বলবো। কি আমরা কি করেছি পূর্বে জেলে? আর উনি জেলে পড়ার কে আছে? উনি কি বিচারপতি? উনি জেলে পূর্বে হঠাৎ করে বলছে জেলে পূর্ব তোমাদের। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কর সাঁতরা এই মুহূর্তে। তবে একটা কথা বলি যে শুভেন্দু অধিকারী অর্থাৎ এ রাজ্যের যিনি বিরোধী দলনেতা, তিনি বারবার সোনাপাপ্পুর কখনো নাম করছেন গড়িয়াহাটের, আবার কখন বেলেঘাটার রাজু নস্করের নাম করছেন, এবং রাজু নস্করের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট বড় অভিযোগ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে রাজু নস্কর। রাজুদা, আপনার বিরুদ্ধে তো শুভেন্দু অধিকারী একেবারে এর আগেও একবার অভিযোগ করেছিল, আবার অভিযোগ করলো। মানে কি বলবেন যে আপনি কি গুন্ডা মস্তান, আপনি এখানে মানুষকে ভোট করতে দেন না? এইসব শুভেন্দুদা বলছিল ভোট নাকি আমি করতে দিই না, নাকি ভোট লুট করি। দেখুন, ভোটটা কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখে ভোটটা হয়। একটা কথা আপনাকে বলছি, কোনো রকম গুন্ডামি দিয়ে ভোট হয় না। ভোট করতে হয়, জনসাধারণ ভোট দেয়, সেই ভোটে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়। তাহলে মাঝে মাঝে কেন রাজু নস্করের নাম বিভিন্ন এখানে যে গন্ডগোল হয় তাতে জড়িয়ে পড়ে? এটাই হচ্ছে বড় প্রশ্ন আমার। একটা বক্তব্য হচ্ছে, আমি এইটুকুনি জানি, নাম থাকলে তার বদনাম হয়। কিছু লোকের যদি আমরা ভালো করতে চাই, 95% কি 99% লোকের যদি ভালো করি, তো কিছু লোক বদনাম করবেই। আর শুভেন্দুদা কিভাবে বদনাম করে না করে আমি জানি না, শুভেন্দুদা কিসের রাগ না রাগ। আমি শুভেন্দুদাকে আমি জানি না, আমার মুখ্যমন্ত্রীর নামে উনি গালাগালি করে, কেন করে? কিন্তু সব থেকে যদি কেউ উপকারিত হয়ে থাকে, শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির আমলে উনি এমএলএ হয়েছে, এমপি হয়েছে, ওনার ফ্যামিলি থেকে চেয়ারম্যান হয়েছে। ঢেলে যত দেবার আমাদের মমতা ব্যানার্জির নেত্রী ওনাকে দিয়েছিল। কিন্তু উনি একটা নিমক হারামের কাজ করেছে, যে মমতা ব্যানার্জির নুন খেয়ে আজকে বিজেপির সাথে সেটিং হয়ে, যা ওদের বিরোধী, যে মমতা ব্যানার্জি আর শুভেন্দুদার অঢেল নাকি পয়সা, সেই পয়সাকে নাকি রাখার জন্যে আজকে বিজেপি করতে হয়েছে, নাহলে আজকে উনি জেলে থাকতো। পশ্চিমবঙ্গে মেদিনীপুরের মধ্যে এমন একটা জায়গায় ছিল যে মমতা ব্যানার্জির কাছে যা যা ফেসিলিটি নেওয়া সব নিয়েছে মমতা ব্যানার্জির কাছে। কিন্তু আজকে নেওয়ার পরে ওই মমতা ব্যানার্জি এগেনস্টে কথা বলছে। আমি জানি না ওনার কিভাবে কি, উনি কি পাগল না ছাগল আমি জানি না। কিন্তু একটা মানুষের সাথে মানুষের, আমি এইটুখানি জানি, পলিটিক্স করতে গেলে চিরশত্রু চির বন্ধু থাকে না, কিন্তু চিরশত্রু মানুষ সারা জীবন কারোর থাকে না। আপনি কি তৃণমূলের নেতা এখানের বেলেঘাটা অঞ্চলে? আমি মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি। মানুষ আমাকে আজকে নেতা বানিয়ে গ্রহণযোগ্যতা মানুষ দিয়েছে আমাকে, যে আজকে যে কোনো প্রবলেম আপনি কি পদে রয়েছেন তৃণমূলের? আজকে তৃণমূলের পদে থাকতে হয় না, পদ একটাই, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি এলাকায় কি পদে রয়েছেন? আমি এলাকায়, আমার এলাকায় যেটা আমার আছে, বিধায়ক যেটা আছে, বিধায়কের তহবিল থেকে কাজকর্ম করানো থেকে শুরু করে, বিধায়ককে আমি খুবই ভালোবাসি। আমাদের উত্তর কলকাতা অভিভাবক, আমাদের মাথার উপর পরেশ পাল। পরেশ পাল। আর ওনার যত যা কাজকর্ম আছে আমি ওনার সাথে থেকে করি। আজকে আমার এমপি আছে, আমি এখানে বড় একটা এমপি কাপ করেছি। আমার অভিভাবকের মতন উনি বোঝায় যে কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়াবে না। আমি তো ঝুট ঝামেলা জড়াই না, আমাকে টেনে টেনে নিয়ে আসে, আমাকে টেনে টেনে ডেকে এই শুভেন্দুদা গালাগালি করছে, এই করছে, এই জীবন শাহ, রাজু নস্কর সাবধান, তোমাদেরকে কিন্তু এবার বালুকে পুড়েছি, শাহজাহানকে পুড়েছি, এবার তোমাদের পুরো কি। ভোট সন্ত্রাস হয় বেলেঘাটা অঞ্চলে, তার সঙ্গে কি আপনি জড়িত? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, ভোটটা করাতে হয়। ভোটটা আমাদের সব বিএলওরা আছে, বিএলওর টুরা আছে, তাদেরকে দিয়ে ভোটটা করাতে হয়। সেই পদ্ধতিটা কিছুই না, যেমনি আজকে রুলস অ্যান্ড রেগুলেশন যেভাবে আছে নির্বাচন কমিশনের, সেইগুলো মেনে করাই আমরা।
কোনো এখানে 2 নম্বরি কোনো ভোট হয় না, সুষ্ঠুভাবে ভোট হয়, মানুষ ভোট দেয়, আজকে জেতা হয়। পরেশ পালকে মানুষ ভোট দিয়েছে লকডাউনের সময়, আমরা পরেশ পালের সঙ্গে থেকে 55,000 মানুষকে হাতে চাল, ডাল, তেল, নুন সব যে কোনো জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা তুলে দিয়েছি। মানুষ আমাদেরকে জবাব দিয়েছে, মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, 69,000 ভোটে পরেশ পাল জিতেছে। আপনি কি মনে করেন যে বেলেঘাটার রাজু নস্কর তাকে এখন সারা পশ্চিমবাংলা রাজু নস্কর করে দিচ্ছে? এই যে শুভেন্দু অধিকারী বলা মানে সব দিকে প্রচার হচ্ছে, মানুষ জানতে চাইছে যে এই রাজু নস্কর কে, তাকে নিয়ে শুভেন্দু অধিকারী বলছে। আমার নির্বাচনটা বেলেঘাটা থেকে আমার অফিস থেকে ছিল আমার এমএলএ পরেশ পাল, আমাদের খুব দাদা কুণাল ঘোষ ও আমাদের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমরা একটা বসে সুষ্ঠু আলোচনা করছিলাম যে ভোট কৌশলটা কিভাবে হচ্ছে, কত পোলিং হলো না হলো এইসব নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো লোকসভা নির্বাচনের সময় টোটাল মিডিয়াটা আমার অফিসে দিয়ে ফলো আপ করছিল। আমি এইটুকুনি বলতে পারি, যতই যা ভোট হচ্ছে না কেন, সব ভোটটাই আমরা জাস্ট ভোটটা করাই, কিন্তু ভোটের যে মেন মালিক, ভোটের যে মেন ভোট দেয় যাকে দেখে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর একবার রাজুদা আপনি বলে দিন যে আসছে মানে এই এপ্রিল মে অর্থাৎ এই 26-এ বিধানসভা নির্বাচনে ফলাফল কি হতে পারে? বিজেপির ভোট কমবে, বিজেপির সিট কমবে। সিট কমবে। মমতা ব্যানার্জি 250 থেকে 245 থেকে 250 খানা সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার সরকার করবে। এই সরকার মানুষের সরকার হবে। অর্থাৎ রাজু নস্কর নিয়ে মানুষের কিন্তু অনেকটা ইন্টারেস্ট রয়েছে। হু ইজ রাজু নস্কর? মানে তার নাম এই মুহূর্তে কিন্তু প্রায় বাতাসে বাতাসে ভাসছে। শুভেন্দু অধিকারী এই নিয়ে কিন্তু দুবার বলেছে এবং তাকে সাবধান করে দিয়েছে। রাজু নস্করের সঙ্গে কথা বললাম, আপনারা নিঃসন্দেহে শুনলেন। আরো কিছু যদি হয় পরে রাজু নস্করের সঙ্গে কথা বলবো। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে। ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।